হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিসমাস মিনি ব্লগ। এত লেট করে ক্রিসমাসের ব্লগ আপলোড করছি, সমাজকে আমি মেনে নেবে? অলরেডি তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে ক্রিসমাসের পরের দিনই আমার এক্সাম ছিল। এবার এক্সামের ঘোর কাটিয়ে উঠতে আমার একটু তো টাইম লাগবে ভাই। তো চলো এবার ভিডিওতে ফিরি। তো 25 ডিসেম্বর আমি আমার ভাই আর বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম চার্চে। প্রথমে একটা চার্চে গিয়েছিলাম যে চার্চটা বন্ধ ছিল। ওখানকারই একজন বললেন যে 1 ঘন্টা পরে ওপেন হবে, তো আমরা একটা অন্য চার্চে গিয়েছিলাম। লাইফে আজ পর্যন্ত যা যা ডিসিশন নিয়েছি আমরা সবকিছুই ভুল, বাট সেদিন তাড়াতাড়ি চার্চে যাওয়ার ডিসিশনটা একদম ঠিক ছিল। 1 ঘন্টা পরে এই জায়গাটায় কতটা ভিড় হয়েছিল তোমরা কেউ আইডিয়াও করতে পারবে না। আমার হাতে এতগুলো জ্যাকেট দেখে তোমরা আবার ভেবো না আমি এগুলো বিক্রি করছি। আমার ভাই বন্ধু সবাই এক একটা বড় বড় সেলিব্রিটি, তাই ওরা করছে ফটোশুট আর আমি এগুলো ধরে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই মালটা সেদিন আমাকে 2বার ভয় দেখিয়েছে, এটা নিয়ে টোটাল 3বার হলো। যদি আমি কোনোদিন হার্ট অ্যাটাক করে মরি তাহলে এর জন্যই মরবো। হঠাৎ পেছনে এসে দাঁড়িয়ে যাচ্ছে আর সকলকে ভয় দেখাচ্ছে, আর সবসময় মেয়েদেরকেই ভয় দেখাচ্ছে। ওর ইন্টেনশনটা কি আমি তো সেটাই বুঝলাম না। ছেলেদের জীবনে কি ভয় ডর নেই? জানা ভাই, ওদের পেছনে গিয়ে এরকম হঠাৎ করে আসলে ও জানে মেয়েদের কাজ তো ন্যাকামি করা, সেজন্য ও মেয়েদেরকেই চুজ করেছে। ডায়লগটা কোথাও যেন একটা শুনেছি। তারপর দেখি চার্চের সামনে একটা মাঠে ছোটখাটো একটা মেলা বসেছে, আর ওখানে একটা কানের দোকান দেখে ব্যাস আমার তো হয়েই গেল, বিকজ আই এম জাস্ট আ গার্ল। তারপর বেশ কয়েকটা কানের কিনে খেলাম এই পাপড়ি চাটটা। মোমোটা আমি দেখালাম ঠিকই, বাট ওটা আমি খাইনি, ওটা ভাই খেয়েছিল। আর তারপর খেলাম এই ঘুগনিটা, যেটা খেতে দারুণ ছিল। তারপর হঠাৎই এই বাচ্চাটা এসে বলে, দিদি আমার কাছ থেকে কিছু একটা নাও না, আছে না আমার কিচ্ছু বিক্রি হয়নি। আর ওর কাছ থেকে কেনার মতো যদিও আমার কিছুই ছিল না, তো আমি ওর কাছ থেকে যে এটা নিয়েছিলাম, আমি জানি না এটাকে কি বলে, এটা নিয়ে কয়েকটা ফটো তোলা ট্রাই করছিলাম, বাট দুঃখের ব্যাপার হলো বেশি লাইট না থাকার কারণে ফটোগুলো ভালো ওঠেনি। সব লাস্টে আমরা খেয়ে নিলাম ফুচকা। ভাই যদিও আলাদা করে আর প্লেট নেয়নি, তোকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। দেখো মেলাটা থেকে বেরিয়ে দেখি চার্চে ঢোকার জন্য এত বড় লাইন পড়েছে, যে লাইনের কোনো শেষ নেই। এই জন্যই বললাম যে আমরা ডিসিশনটা ঠিক নিয়েছিলাম। তারপর এই চার্চ থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম সেই প্রথমের চার্চটা। আর রাস্তাটাকেও যে এত সুন্দর করে ডেকোরেশন করে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই চার্চে যেতে এতটাই লেট হয়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম ওখানে হয়তো আমাদেরকে লাইন দিয়ে দেখতে হবে, বাট ওখানে গিয়ে আমরা দেখতে পাই এই চার্চটাও একদমই ফাঁকা। বাই দ্য ওয়ে, আমার এই গেট রেডির ভিডিওটা আমি আমার নামের নিচে ট্যাগ করে রাখলাম, যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে এসো। সব লাস্টে আমি আর ভাই গেলাম একটু মিষ্টির দোকানে বাড়ির জন্য মিষ্টি নিতে। এখানে এত রকমের মিষ্টি দেখে তো আমরা ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কোনটা নেব। আর ওখানে খাওয়ার জন্য আমরা এই মিষ্টিটা নিয়েছিলাম, এটার নাম আমি জানি না, বাট আমার ভাইয়ের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারছো মিষ্টিটা কেমন খেতে। লাস্টে বাড়ি ফেরার আগে আমরা সকলে মিলে খেলাম এই পনির পকোড়াগুলো। আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই গরম গরম পকোড়াগুলো খেতে দারুণ লাগছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।